বিখ্যাত প্রবাদ আছে, শেষ রক্ষা না হলে সব আয়োজনই বৃথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থাও আজ ঠিক তেমনই। রণক্ষেত্রের সমস্ত দম্ভ আর হুমকি উধাও করে দিয়ে ভূরাজনীতির এই জটিল লড়াইয়ে ওয়াশিংটন এবং তেল আবিব জোট আজ চরম পরাজয়ের গ্লানি টেনে নিতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী দীর্ঘদিনের চরম বৈরতা ভুলে মার্কিন প্রশাসন ইরানকে কেবল ক্ষতিপূরণ দিতেই রাজি হয়নি, বরং তারা ইরানের জব্দকৃত সম্পদও ফেরত দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই পিছু হটা বিশ্ব রাজনীতির পুরো সমীকরণকেই যেন এক নিমিষেই বদলে দিয়েছে। এই ঐতিহাসিক সমঝোতার অঙ্কটা শুনলে যে কেউ চমকে উঠতে বাধ্য। ক্ষতিপূরণ বাবদ সরাসরি ৩০০ বিলিয়ন মার্কিন ডলার এবং সেই সাথে এতদিন জব্দ করে রাখা ২৪ বিলিয়ন ডলারের রাষ্ট্রীয় সম্পদ ইরানের হাতে তুলে দিতে সম্মত হয়েছে ওয়াশিংটন। চুক্তির শর্ত অনুযায়ী এর অর্ধেক অর্থ ইরানকে এখনই বুঝিয়ে দিতে হবে। পাকিস্তানের মধ্যস্থতার এই সমঝোতা সম্পন্ন হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তিটি চূড়ান্ত সিলমোহর পড়তে যাচ্ছে। এটি ইরানের জন্য কেবল একটি আর্থিক চুক্তিই নয়, বরং তাদের দীর্ঘদিনের প্রতিরোধের এক অভাবনীয় বিজয়। চুক্তির শর্তগুলো রাজনৈতিক বিশ্লেষকদেরও গভীরভাবে ভাবিয়ে তুলেছে। লেবানন সহ মধ্যপ্রাচ্যের সমস্ত ফ্রন্টে চিরস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার পাশাপাশি আমেরিকার থেকে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি আর কখনোই হস্তক্ষেপ না করার প্রকাশ্য গ্যারান্টি দেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে ইরানের বন্দর অবরুদ্ধ করে রাখা মার্কিন নৌবাহিনীকে সরে যেতে হবে এবং তেহরানের ভূখণ্ড থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। এর বিনিময়ে তেহরান কেবল তাদের পারমাণবিক অস্ত্র তৈরি না করার আগের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে, যা ইরানের কূটনৈতিক দূরদর্শিতারই পরিচয়। সবচেয়ে বড় চমক হিসাবে হরমুজ প্রণালীকে শুল্ক মুক্ত ও অবাধে ব্যবহারের অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। এই চুক্তি কার্যকর হওয়া মাত্রই হরমুজ প্রণালীতে কোনো বাধা ছাড়াই দাপিয়ে বেড়াবে তেলবাহী জাহাজ। ওয়াশিংটনের যুদ্ধবাজ লবিস্ট কিংবা ট্রাম্পের মতো নেতারা, যারা বছরের পর বছর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আর যুদ্ধের দামামা বাজিয়ে ফয়দা লুটতে চেয়েছিল, এই চুক্তি তাদের জন্য এক বিশাল সতর্কবার্তা। প্রশ্ন উঠেছে, এটি কি মার্কিন সাম্রাজ্যবাদের চূড়ান্ত পতন এবং নতুন পরাশক্তি হিসেবে ইরানের উত্থানের ইঙ্গিত?